এটা রক্ষার জন্য নেমেছে আমি বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারি, কপিল সিবালের যা ফি স্ট্রাকচার দেখলাম, সে এত টাকা খরচ করে সঙ্গে 22 জনকে দিয়ে মামলা করানোর কি যুক্তি আছে আমি বুঝতে পারছি না। তবে যখনই দেখছি যে টাকার জন্য আমরা দিয়ে দিতে পারছি না, এ করতে পারছি না, টাকার খুব সমস্যা, কিন্তু এখানে যে 21 জন অ্যাডভোকেট দেওয়া হলো, তখন টাকার প্রশ্ন উঠলো না যে কি করে আমরা টাকাটা পেমেন্ট করব। আর কপিল সিবাল, সবাই আমরা বলছি যে উই ওয়ান্ট জাস্টিস, তা ওখানে যে কোনো অ্যাডভোকেট দাঁড়ালেই একটা অর্ডার হতো, সেই অর্ডার যেটা হয়েছে সেই অর্ডারই হতো, কোনো অন্য কোনো অর্ডার হতো না আশা করি। আর যে টাকা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দিচ্ছে, সেই টাকা কোথা থেকে আসছে, কি হচ্ছে, এসব ব্যাপারে আমি তো বলতে পারবো না। তবে দেখলাম যে কপিল সিবালকে দিয়েই করানো হলো, কি এর মধ্যে ব্যাপার আমি বুঝতে পারছি না। টাকা খরচ করে মামলা সুপ্রিম কোর্টে দৌড়াতেই হবে, যে কি করে সিবিআই, এখানে মানুষের কাছে চাইছি যে সিবিআই চাই, আমরা উই ওয়ান্ট জাস্টিস, ফাঁসি দিতে চাই, তারপরে সেই মামলাগুলো এখান থেকে যা অর্ডার হচ্ছে সেগুলো নিয়ে দৌড়াতে হচ্ছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে যে এইসব অ্যাডভোকেটকে লাগাতে হচ্ছে, সেইভাবেই জনসাধারণকে বোঝানো হচ্ছে। আশা করি সবাই বুঝবে যে কি ঘটনার থেকে কোথা থেকে কি এগোচ্ছে। সুপ্রিম কোর্টে তো আগের দিনও করেছিল, এখনো করছে, কিন্তু আমার তো মনে হয় আউটপুট এখনো কিছু আসেনি। একজনই অ্যারেস্ট হয়েছিল, সেই অ্যারেস্ট নিয়েই চলছে এরকম। আজকে একটা কি অর্ডার হয়েছে দেখছি, যে যে যত দুর্নীতি আছে, আমার তো মনে হয় ও দুর্নীতির দিকে টান করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যে নিরীহ মেয়েটি ডাক্তার, যে মার্ডার হলো, রেপ হলো, তার তো কোনো বিচারের দিকে এগোচ্ছে, এটা বুঝতে পারছি না কিভাবে বিচার প্রক্রিয়া চলছে। তথ্য প্রমাণ লোপাট হয়েছে, এটা সাধারণ মানুষও বোঝার চেষ্টা করছে, কারণ ওখানে তো ওই বাথরুমের ব্যাপার কি ছিল সেটাকে যে ভাঙতে গেল, তারপরে একটা দেখছিলাম যে সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে যে পুলিশ গার্ড দিয়ে ওখানে ভাঙাভাঙি হচ্ছে। তো তথ্য প্রমাণ ছাড়া কেন এত তাড়াতাড়ি ভাঙাভাঙি হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের যত 10 দিনে যত রেপ ধর্ষণ ঘটনা হয়েছে সেগুলোকে তালিকা বানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে। কোথায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কথা না বলে তিনি দেশের যা ঘটনা সেগুলোকে তুলে, কোথাও কি বলবেন এই বিষয়ে? এই ব্যাপারটা আমি তো দেশের নিয়ে, আমি প্র্যাকটিস করি হাইকোর্টে, ক্যালকাটা হাইকোর্টে, সুতরাং এখন ম্যাটারটা সুপ্রিম কোর্ট গেছে বলে তা আমি তো পুরো দেশের ব্যাপারটা বলতে পারবো না, আর বলার চেষ্টাও করব না, কারণ আমি যে রাজ্যে বাস করি সেই রাজ্যের স্বার্থ দেখব এবং এখানে প্র্যাকটিস করবো, এখানে আমার রুজি রোজগার, আর এখানেই মানুষ আমাকে যা করার আমি এখানকার সরকারের পয়সায় করছি বা আমি উপার্জন করার চেষ্টা করছি। আমি অন্য রাজ্যে কি হচ্ছে ওটা বলতে পারবো না, কারণ এখানে যেভাবে রেপের প্রতিবাদ হচ্ছে এখনো, মার্ডার আর রেপ নৃশংস, এই গুণে যার বিচার পায় সেটার জন্য আমি সোচ্চারে বলছি। এবার কে কি বলল, কে কি ওখানে প্লেস করলো, সেটার জন্যে আমি আদৌ ভীত নয়। দিকে দিকে একটাই স্লোগান রয়েছে, দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রী পদত্যাগ, কি বলবেন? পদত্যাগের ব্যাপারে আমরা কিছু বলতে চাই না আমি, কারণ হচ্ছে সেটা পার্টি পলিটিক্সের ব্যাপার আছে এবং যে যা স্বার্থ নিয়ে লড়ার ব্যাপার আছে, কিন্তু এখনো সোচ্চারে বলছি যে এই নৃশংস হত্যা এবং রেপের যে ঘটনা ঘটেছে তার বিচার চাই। আপনি বিচার চাইছেন, বিচারের জন্য রাস্তায় নামছেন, কিন্তু যেভাবে দেখা যাচ্ছে নবান্ন অভিযানের জন্য রাজ্য সরকার কিন্তু আবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যাতে নবান্ন অভিযান না হয়। আশা করি নবান্ন অভিযান মঙ্গলবারে হবে, কারণ হচ্ছে সুপ্রিম কোর্টও একটা ভিউ নিয়েছে। আমার মতে, আমার তো মত প্রকাশ করার রাইট আছে, আমার মতে কোনো অভিযানই পুলিশকে দিয়ে ব্যর্থ করার চেষ্টা না করাই উচিত।